पूरा बैग समय का के সামনে না যাই আরে ভাই আরে একটা ছবিলে এত সময় লাগে আরে ভাই বিল্ডিং এর ছবির সঙ্গে সঙ্গে ডিসি ডেভেলপমেন্টের একটা ছবি দিয়ে দেন পাতা এই ডিসি ডেভেলপমেন্টের একটা ছবি আমাদের ডিসি ডেভেলপমেন্ট টাকা দেবে না ভাই মোবাইল চলান না লাইট মারছে আবার رب العالمين আপনার হাবিবের তোফায়েল আমাদের দোয়াকে কবুল করে নিন সুবহান রাব্বিকা والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين ওদিকে যান ছাত্র থেকে আমরা কি থাকি পাতা মোবাইল ছবি স্যার ইনশাআল্লাহ আমরা ইয়ে করব তাহলে এমনিতে আমরা 400 উপরে পাইছি এটা তো স্যার আমরা যদি প্রতি মাসে পাবো তাহলে আপনার তো ভিতরে হয়েছে আমার কোন জিডি আসবে যে জিডি সাইবার রিলেটেড তো ডিএমপি হেডকোয়ার্টারের মাধ্যমে আসবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন এটি ভবিষ্যৎ বাংলাদেশের সাইবার নিরাপত্তার আরেকটি শক্তিশালী বর্তমান বিশ্বে প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করছে তেমনি অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে সাইবার জালিয়াতি অনলাইন ডিজিটাল হয়রানি মানহানি এসব অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তিকে গভীরভাবে ফেলেছে সাথে যুক্ত হয়েছে অনলাইন গ্যাম্বলিং এবং অনলাইন গ্যাম্বলিং এর মাধ্যমে লক্ষ কোটি টাকা জুয়ারিরা হাতিয়ে নিচ্ছে এই নতুন বাস্তবতায় জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে সাইবার সাপোর্ট সেন্টার সেই সক্ষমতার একটি দৃষ্টান্ত এখানে আধুনিক প্রযুক্তি সুবিধা সম্পন্ন ল্যাব দক্ষ তদন্তকারী দল ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং 24 ঘন্টা সাপোর্টিং থাকবে যারা নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ বিশ্লেষণ এবং সমাধানে কাজ করবে আমাদের লক্ষ্য স্পষ্ট প্রযুক্তি নির্ভর সময় উপযোগী ও প্রমাণ ভিত্তিক পুলিশি সেবা নিশ্চিত করা এক্ষেত্রে সাইবার সাপোর্ট সেন্টার একটি ফেসবুক পেজ মাত্র সাইবার সাপোর্ট সেন্টার টিভি ডিএমপি এবং ইমেল সাইবার সাপোর্ট ইমেল সাইবার সাপোর্ট টিভি ডিএমপি পুলিশ মাধ্যমে সরাসরি অনলাইনে সাইবার অপরাধের জন্য অভিযোগ দিতে পারবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে শুধু অপরাধ তদন্তই সহজ হবে না বরং মানুষ আস্থার সঙ্গে পুলিশের কাছে এগিয়ে আসতে পারবেন সামাজিক মাধ্যম অনলাইন জগতে যারা হয়রানি বা প্রতারণার শিকার হন বিশেষ করে নারী ও কিশোরীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব সম্মানিত উপস্থিতিবৃন্দ ডিজিটাল নিরাপত্তা শুধু আইন পরিষ্কারী সংস্থার দায়িত্ব নয় এটি নাগরিকদের সচেতনতা শিক্ষা প্রতিষ্ঠান পরিবার এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল তাই আমি সবাইকে অনুরোধ করব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকুন সন্দেহজনক কার্যকলাপ দেখলে আমাদের জানান এবং
নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে অংশ নিই। আসুন আমরা একসঙ্গে প্রতিশ্রুতি দিয়ে নিরাপদ শহর, নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। আমি সাইবার সাপোর্ট সেন্টার ডিএমপি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকে যেহেতু আপনাদেরকে পেলাম, আপনাদের মাধ্যমেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকাবাসীকে বিভিন্ন অনুরোধ করে থাকে। একটি বিষয় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল দেখেছেন। পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমরা যিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাজপথে রাস্তায় করেন, আমি তাদেরকে অনুরোধ করব আমার অফিসারদের সাথে আপনারা এই আচরণ করবেন। আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়, আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে, ঢাকা শহরে, দেশে একটা অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে। গণ অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে। এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেই জন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না। আরেকটি বিষয়, গতকালকে রাত্রে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে, আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন। আমার নিরপরাধ অফিসার রাস্তা দিয়ে থানার সামনে ছিল, আপনি নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেরে আহত করবেন। এতে আমার অফিসারদের মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, আপনারা দেখছেন 5ই আগস্টের পরে আমি নিজে রাত্রে দেখেছি 80 বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে মহল্লা পাহারা দিতে হচ্ছে। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায়, তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে। তো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন। আসলে আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য, ভালো থাকার জন্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল। আমাদের অনেক চেষ্টায়, অনেক কষ্টের ফলে, আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছে। আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন, এটাই আপনাদের প্রতি আমাদের। আপনারা দয়া করে এই মেসেজটা যারা কাজে লিপ্ত তাদেরকে সকলকে অনেক এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা, এটা এদেশের আইন। আপনারা আইনটা দেখেন, আমি তো কোনো নিজে আইন বানাই না, আইন বানাবে এদেশের বেসিক আইনে বলা হয়েছে। আপনারা আইনটা দেখেন, আমি কোনো নির্দেশ দিই না। এখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা হয়। আইনটা আপনি বিবিসি 96 থেকে 104 করা দেখেন। আমাদের পিআরবিতে 3টা ক্ষেত্রে ফায়ার ওপেন করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে টু এস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল, সেটা নিজের এবং অপরের। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি 127 এবং 28-এ আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য। 3 নম্বর ক্ষেত্র আছে কোনো যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামির অ্যারেস্ট এক্সিকিউট করার জন্য। সে যদি
অ্যারেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায়, তাহলে সেক্ষেত্রেও ফায়ার ওপেন করা যাবে। এই তিনটা ক্ষেত্রে যেটা পিআরবি 153-তে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে। এইটা হচ্ছে অবশ্যই লাস্ট রিসোর্ট। এর আগে আমার আনলফুল অ্যাসেম্বলি ডিসকাস করার জন্য অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা। একইভাবে আমার ওই অ্যারেস্ট এক্সিকিউশন করার জন্য এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্সে পেনাল কোডের 96 থেকে 106 এখানে দুইটা ধারায় স্পেসিফিক বলে দেওয়া আছে। 103 আর একটা ধারা এই মুহূর্তে আমার মনে নাই যে কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে, এটা বলা আছে। এইটা আইন, এটা আমাদের নিজস্ব কোনো মতামত না, এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তারা যেন মনোবল না হারায়। না, আতঙ্কিত না, মোটেও আতঙ্কিত না। Look, everything is very normal. Everything is very normal. আপনি আতঙ্কিত বলবেন না, মোটেও আতঙ্কিত। না, পুরনো রূপে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর একটা হলো যে আপনারা ওই যে যাদের কথা বলেন যদি রেসপন্ড না করে আমার যে ডিসি মিডিয়া আপনারা ওনাকে ফোন দেবেন, এবং আমি আসলে ব্যস্ত থাকি, ধরতেও পারি না। যাই যদি ওরকম করেও থাকে আই এম সরি। আপনারা ডিসি মিডিয়ার সাথে কথা বলবেন, ও আসলে সব স্পষ্ট। আর আমি পুলিশ কমিশনার, বিস্ফোরিত হয়েছে, আমার অফিসার ভালোভাবে আহত হয়েছে, আমার কাছে পিকচার আছে, ডিসি মিডিয়ার কাছে আছে, এখন নিয়ে যান। আপনারা এই খবরটা প্রকাশ করে সাথে অনুরোধ করেন যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিস্মিত করেন যে ভাই তোমরা এই কাজগুলো করে না, জনগণের উপরেও করে না, পুলিশের উপরেও করে না। লাস্ট কোশ্চেন। এই জন্যই আমি আইন প্রয়োগ করবো। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করবো। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে, ঢাকাবাসী জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। আমরা আইন প্রয়োগ করবো। থ্যাংক ইউ। সবাইকে আজকে আমরা আর কোনো প্রশ্ন নিতে পারছি না। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের ক্রাইম কনফারেন্স আজকে আছে, আমরা সময় নেই। আরে ওই যে এরপরে শুরু হবে।